এএনএম জেএনএম পরীক্ষা দিয়ে আপনারা বেরিয়ে এসে মনে সন্দেহ জেগেছে যে আমরা যে প্রশ্নগুলো করে এলাম সেটা কি সঠিক করেছি না বেঠিক করেছি, সেই মনোবৃত্তি আপনাদের সন্দেহ কাটাতে এই অঙ্ক যে আপনাদের 10টি ছিল আর রিজনিং যেটা 5টি ছিল, এই 15টি আমি সম্পূর্ণ করে দেবো, সেটা আপনারা মিলিয়ে নেবেন। কেননা আপনারা জানেন যে নেগেটিভ মার্ক 1/4, সে কারণে আপনারা যদি ভুল করে আসেন তাহলে নাম্বার কাটা যাবে, সেই অনুযায়ী আপনাদের র্যাঙ্ক কমে যাবে। তো সেই হিসাবে আপনারা এই ধরনের অঙ্ক যদি এসে থাকে পরবর্তীতে আবারও আপনারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন সে কারণে মিলিয়ে নেবেন। এটা দেখুন এখানে যে আপনার বুকলেট সিরিজ অনুযায়ী আমার সি কোশ্চেনের অ্যান্সারগুলো করে দিচ্ছি, যে 76 মানে 76 নম্বর কোশ্চেন যেটা আছে লগের অঙ্ক, সেই লগের অঙ্কটি রয়েছে log 9/27 মাইনাস log 27/9, এটার মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সমান আপনি বের করুন log 9 মানে 3 এর পাওয়ার 2 মানে 3 থেকে 9, আর 27 মানে 3 এর পাওয়ার 3, 3 থেকে 9, 3 9 27 মাইনাস log 27 মানে 3 এর পাওয়ার 3 আর 9 মানে 3 এর পাওয়ার 2। এইখান থেকে আপনি 3/3 কমন নিয়ে লগ পেয়ে যাবেন এখানে 2 এর পাওয়ার 3 মাইনাস এখানে লগ যেটা 3/3 কমন নেওয়ার পর লগ পেয়ে যাবেন 3 এর পাওয়ার 2। এখানে 3 3 আউট হয়ে গেলে আপনি এখান থেকে সহজে পেয়ে যাবেন 3/2 মাইনাস 2/3, এখান থেকে 6 লসাগু, তার মানে 3 2 6 3 থেকে 9 মাইনাস 3 2 6 2 2 4, তার মানে পেয়ে যাবেন 5/6। 5/6 কত নম্বরে আছে এটা সি নাম্বার, আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন সি, সঠিক অ্যান্সার সি। তারপরের কোশ্চেনটি দেখুন, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কয়ার মানে বর্গ সেমি যদি হয় তবে বৃত্তটির ব্যাস কত হবে। তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, আর একক বা সেমি যেটা সিএম, আর সেমিটা আমি ধরে নিলাম এটা। এবার ক্ষেত্রফল দিয়েছে, তাহলে ক্ষেত্রফল মানে জানে আমরা পাই আর স্কয়ার, এই যে এটার মান দিয়েছে 616, তার মানে 616 লিখলাম, বা এই যে আর স্কয়ার সমান 616 গুণ পাই, পাই মানে আমরা জানি 22/7, সেটা উল্টে গেলে 7/22, 11 2 22, 11 দিয়ে 5 11 55, 6 11 66, 2 দিয়ে 2 2 4, 8 2 16, বা এখান থেকে যদি আমি আর বের করি তবে 28 মানে 2 গুণ 2 গুণ 7, আর একটি 7 রয়েছে 7, এখান থেকে আপনি বের করতে পারবেন, বা আর সমান 2 গুণ দুটো 2 থেকে একটি 2 আর দুটি 7 থেকে একটি 7, তার মানে পেয়ে গেলাম এখানে, অতএব আর সমান 7 2 14। কিন্তু আমার এখানে আর মানে ব্যাসার্ধটা আমি ধরেছি, ব্যাসার্ধ তো এখানে চাইনি, এখানে ব্যাস চেয়েছে, তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এখানে যখন আমি ব্যাস লিখব তার মানে পেয়ে যাব 2 গুণ 14 সেমি, তার মানে 28 সেমি। 28 সেমিটা অ্যান্সারটা পেয়ে যাবো এখানে, বি এরটা হবে অ্যান্সার, বি হয়ে যাবে অ্যান্সার। এটিতে ত্রিকোণমিতির অঙ্ক যেটা রয়েছে 78 নম্বর কোশ্চেনে, সাইন থিটা কস থিটা সমান 1/2 হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া আছে, লিখে নিই সাইন থিটা ইন্টু যেটা কস থিটা সমান দেওয়া রয়েছে 1/2। এখান থেকে আমাকে বের করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটার মান, তার মানে আমরা জানি সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 যদি জানি, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা যদি পুট করি, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2 মানে 2 সাইন থিটা মানে a আর ইন্টু কস থিটা মানে b সমান দেওয়া রয়েছে 1, বা এখানে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার সমান এই যে 1 মাইনাস এই যে 2 এর সাথে আমি এটার মান মানে সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়ে যাব এই যে 1/2, তার মানে ইন্টু 1/2 যেটা 2 টু উপর নিচ কাটতে পারা যায়। তাহলে এখান থেকে পেলাম, বা সাইন থিটা মাইনাস কস থিটা তার যে হোল স্কয়ার সমান 1 - 1 মানে 0, তার মানে আমি তো পেয়ে গেলাম এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান 0, তার মানে এটা কয়টা অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার, এটার অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার।
এই অঙ্কটি ক্লাস 10 থেকে লম্ববৃত্তাকার চোঙের আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 79 নাম্বার একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের যেটা মান সেটা সমান, তবে চোঙটির ব্যাসার্ধ কত হবে? 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট না 5 ইউনিট। যে লম্ববৃত্তাকার চোঙের এখানে বলেছে যদি আমি ব্যাসার্ধটা ধরে নিই, যেটা আর ধরে নিলাম ব্যাসার্ধ, এখান থেকে বলেছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান যেটা সমান। আয়তন মানে পাই আর স্কয়ার 8 জানি, আর যেটা বক্রতল সেটা হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এই দুটো যদি সমান হয়ে থাকে তার মানে এই যে পাই পাই কেটে দিন, এখানে আর দিয়ে আর স্কয়ারকে আর এইচ এইচ কাটতে পারলে এখানে আর সমান পেয়ে গেলাম 2 ইউনিট। 2 ইউনিট এখানে রয়েছে এ নাম্বার, তার মানে এ নাম্বার অ্যান্সারটি সঠিক। 80 নাম্বার কোশ্চেনটি রয়েছে লাভ ক্ষতির অঙ্ক। একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা হার কত হবে? তার মানে এখান থেকে বুঝতে পারছি যে যে 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা, তার মানে 5টি আপেল কিনেছে 6 টাকায়, তার মানে 5টি আপেলের ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তার মানে একটি আপেলের ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে 6/5 টাকা। এবার শতকরা মানে 100 টাকা, 100টি আপেলের ক্রয় মূল্য সমান 6/5 ইন্টু 100 টাকা, তার মানে 5 20 100, 6 2 12, 120 টাকা দিয়ে আপেলটা কিনেছে। এখান থেকে দেখুন তারপরে বলেছে 3 টাকায় 2টি আপেল বিক্রি করেছে, মানে 2টি আপেল বিক্রি করেছে 3 টাকায়, মানে 2টি আপেলের বিক্রয় মূল্য, 2টি আপেলের বিক্রয় মূল্য এখান থেকে বলেছে 3 টাকা। তার মানে আপনাদেরকে একদম বোঝানোর জন্য ভেঙে করাচ্ছে, এটা একটি আপেলের যদি বিক্রয় মূল্য করি আমি 3/2 টাকা। এবার শতকরা মানে এটা তো 100, 100টি আপেলের বিক্রয় মূল্য হয়ে যাবে 3/2 ইন্টু 100 টাকা, তার মানে 2 দিয়ে 50 2 100, 3 50, 150 টাকা। তার মানে শতকরা এটা কিনেছে 100 টাকায় কিনেছে, আপনার যেটা 100টি আপেল কিনেছে 120 টাকায়, আর 100টি আপেল বিক্রি করেছে 150 টাকায়। তার মানে শতকরা এখান থেকে যে লাভ পেয়েছে, শতকরা লাভ এই যে 150, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেন 120 টাকা, তার মানে এটা কত? 30 টাকা। তার মানে এটা পেয়ে যাবো 30%, মানে 100 টাকাতে 30 টাকা। এটা কয়টা অ্যান্সার হয়ে যাবে? 30%। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্বিঘাত সমীকরণের অঙ্ক প্রতিবারের মতো এবারেও এসেছে দেখুন 2x² - 5x + 3 = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হবে 2, 5, 3 না 5/2। এখান থেকে আমি সমীকরণটা টুকে নিই, 2x² - 5x + 3 = 0। এটা মিডিল টার্ম করে যদি দেওয়া হয় 2x² আর +3 রেখে দিলাম = 0। 5 মেলাতে হলে আমার 3 আর 2 যদি আমি গুণ করে দিই 3 2 6, মানে 3 2 6, মানে এখানে 2x আর মাইনাস 3x করে দিলে এখানে 2x যদি কমন নেই x - 2 চলে গেছে, তার মানে 1, আর -3 যদি কমন নেওয়া হয় x - 3 1 3, মানে 1 = 0, বা x - 1 ইন্টু 2x - 3 = 0। এখান থেকে হয় x - 1 = 0, তার মানে x সমান পেয়ে যাব 1, আর 2x না হয় 2x - 3 = 0, বা 2x সমান পেয়ে যাব 3, x সমান পেয়ে গেলাম 3/2। এবার এই যে বীজ, একটি x আর একটি 3/2, এই যে 1 আর এটার কি বলেছে যোগফল, মানে 1 + 3/2, 2 লসাগু 2 1 2 আর যোগ 3, তার মানে 3 আর 2 5/2, 5/2 হয়ে যাবে অ্যান্সার। এটি ডি এরটা, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বীজগণিত থেকে এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যেটি দিয়েছে 82 নাম্বার কোশ্চেনে, যদি a + 1/a = 1 হয় তাহলে a³ + 1 এর মান কত হবে? এখানে a + 1/a এটা মান দেওয়া রয়েছে 1, তার মানে বা a যদি আমরা লসাগু করি a² + 1 = 1, বা a² + 1 = a দিয়ে 1 কে গুণ করলে a, অতএব a² - a + 1 = 0। এখান থেকে বের করতে বলা হয়েছে, অতএব
এ কিউব প্লাস 1 এর মান, তার মানে 1 মানে 1 এর কিউবও করতে পারি, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, যেটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এই যে এ প্লাস 1, এটার মান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এটার মান পেয়েছি আমি 0, তার মানে এটা গুণ আমি 0 করলাম, 0 গুণ তো সবসময় 0, তার মানে 0 হয়ে যাবে অ্যান্সার। এটি রয়েছে এ নাম্বার সঠিক অ্যান্সার। 83 নম্বর অঙ্কটিতে রয়েছে যদি a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত হবে। এখান থেকে যে অ্যান্সারগুলো রয়েছে আমি মিলিয়ে নেব। এখানে a/3 সমান b/4 সমান c/7 ইকুয়াল টু কে ধরি, কে যদি ধরা হয় এটাকে, তার মানে এখান থেকে পেয়ে গেলাম a সমান 3k, b সমান 4k এবং c সমান 7k। এখান থেকে অঙ্কটা টুকে নিলাম, অঙ্কটা চেয়েছে a প্লাস বি প্লাস সি বাই সি, এটার মান কত হবে। তার মানে a এর জায়গায় আমি বসাতে পারবো 3k প্লাস বি এর জায়গায় 4k আর প্লাস সি এর জায়গায় 7k, নিচেও রয়েছে c মানে 7k। এখান থেকে আমি যোগ করলে 7 আর 4 11 আর 3 14k আর নিচে 7k, কে কে যদি কেটে দেওয়া যায় আর 7 দিয়ে 14কে 7 গুণ 14, তার মানে 2 হয়ে যাবে অ্যান্সার। 2 অ্যান্সারটা পেয়ে যাবো বি নাম্বারে, তার মানে বি নাম্বার সঠিক অ্যান্সার। এটিতে ঘনকের অঙ্ক। কোন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 616 সেমি স্কয়ার মানে বর্গ সেমি হলে কোয়াড্রের দৈর্ঘ্য কত হবে। এখান থেকে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা এ সেমি ধরে নিই, এ সেমি যদি ধরে নিই, তার মানে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার, 6a স্কয়ার রয়েছে 216 বা a স্কয়ার পেয়ে গেলাম এখানে 216/6, তার মানে 318 636, মানে a সমান পেয়ে গেলাম √36, অতএব a সমান 6। তার মানে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আমি 6 সেমি, কিন্তু চেয়েছে এখানে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি বের করি আমি, তবে √3 দিয়ে গুণ করে দেবো। কর্ণের দৈর্ঘ্য সমান a √3 মানে 6√3, এটা হয়ে যাবে সেমি cm সেন্টিমিটার। এটা কয়টা হয়ে যাবে অ্যান্সার, সি এরটা, মানে সি সঠিক অ্যান্সার। লাস্ট অঙ্কটিতে রয়েছে যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 121 টাকা হয়, তবে আসল কত হবে। এখান থেকে যে আসল বের করতে হলে আসলটা ধরে নিলাম, ধরি আসল সমান x টাকা। এখান থেকে x টাকা যেটা পেলাম সেটা বলা হয়েছে যে চক্রবৃদ্ধি সুদ, এটা ফর্মুলাটা লিখবো p ইন্টু 1 প্লাস r বাই 100 পাওয়ার n সমান 121, বা p মানে আসল x, 1 প্লাস r মানে 10%, নিচে 100, n মানে এখানে রয়েছে 2 বছর, তার মানে সমান 121, 0 0 কাটলাম, বা x ইন্টু এটা 10 সে 10 আর 11, 11 বর্গ মানে 121 আর নিচে 10 এর বর্গ মানে 10 10 100 সমান 121, বা x সমান 121 ইন্টু এটা উল্টে গেলে 100 নিচে 121, 121 121 উপর নিচ কাটতে পারলাম, অতএব x সমান পেয়ে যাব 100 টাকা। তার মানে 100 টাকা মানে আসল চেয়েছে, তার মানে ডি এরটা হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার ডি। 5টি রিজনিং অঙ্ক খুবই সহজ দিয়েছে, একটু ভাবলে পারা যেত। দেখে নিন এখানে 96 নম্বর কোশ্চেনে রয়েছে চয়েস দ্য কারেক্ট অপশন ইন দ্য পজিশন। সে পজিশনগুলো কি অবস্থায় রয়েছে লিখুন। 2 এর পর 2 যোগ 1 কমা 3 এর পর 2 যোগ 2 কমা 4 এর পর 2 যোগ 3, আরেকটি রয়েছে কোশ্চেন মার্ক। এখান থেকে এই যে 2 এর পর 2, তারপরে দেখুন 3 এর পর 2, তারপরে দেখুন 4 এর পর 2, তারপরে এখানে কোশ্চেন মার্কে নিশ্চয় 5 এর পর 2 হবে। এখানে দেখুন প্লাস আছে প্লাস আছে প্লাস আছে, তার মানে প্লাস, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 হবে, তার মানে 5 এর পর 2 যোগ 4, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি রয়েছে এ নাম্বারে, তার মানে এ নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 97 নাম্বার কোশ্চেনে রয়েছে ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল দ্য কোশ্চেন মার্ক। এখানে যে এই যে আপনারা ছকে যেটা দেখতে পাচ্ছেন সেটাতে এই যে 2 5 7, তারপর কোন জায়গায় কোশ্চেন মার্ক সেটা দেখুন এই যে লাস্টে, তার মানে এই লাইনটা, তারপরে দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন। তাহলে প্রথম লাইনটি আপনি যদি যোগ করেন, এই যে 2 এর সাথে 5 যোগ করেন তবে 7, 12 সাথে যদি 8 যোগ করেন তবে 20, 11 সাথে 3 যদি যোগ করেন নিশ্চয়ই এটা পেয়ে যাবেন 14,
11 3 14, 14 এটা পাবেন আপনি বি নাম্বার হবে সঠিক অ্যান্সার, খুবই সহজ। এরপর 98 নাম্বার কোশ্চেনে রয়েছে হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এই যে এখানে রয়েছে যে ত্রিভুজ এঁকেছে, ত্রিভুজ 7 6 3 45 5 4 6 26 7 3 8 আর মিডিলে কোশ্চেন মার্ক। এখান থেকে বুঝতে সুবিধার্থে এই যে এখানে 7 আর 6 রয়েছে, এই দুটোকে প্রথমে গুণ করে নেব, মানে গুণ করে নেব 7 গুণ 6 আর এই নিচেটা যোগ করব 3, তার মানে 6 7 42 আর যোগ 3 তার মানে পেয়ে যাব 45। এই যে এইখানে 45টা রয়েছে, তার মানে এটাও 4 5 20 আর 6 26, এটা 3 7 21 যোগ 8 তার মানে 29, এটা হয়ে যাবে অ্যান্সার 29। 29 মানে সি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনে রয়েছে ফাইন্ড দ্য ওড অন আউট, মানে অমিল কোনটি রয়েছে বা আলাদা কোনটি। এখানে রয়েছে এ 36, বি 64, সি 121 আর ডি 13। এখান থেকে 36 মানে 18 দুগুণ 36 বা 4 9 36 ভাগ করতে পারছি, তার মানে এটা যৌগিক সংখ্যা। 64কে ভাঙতে পারবো, 28 64 বা অন্যান্য ভাগ করা যায়, এর কারণে এটাও যৌগিক সংখ্যা। 121 11 11 121 এটাও যৌগিক সংখ্যা, তার মানে এগুলো সবগুলো যৌগিক। 13কে কিন্তু ভাগ করা যায় না, এটা মৌলিক সংখ্যা, তার মানে আলাদা হচ্ছে মৌলিক। এই যে 13 ডি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন রয়েছে 100 নাম্বার, চয়েস দ্য কারেক্ট অপশন ইন দ্য কোশ্চেন পজিশন। যেটা রয়েছে এই যে ইন্ডিয়া ইজ টু দিল্লি, মানে অনুপাত দিল্লি, আর সমানুপাত রয়েছে বাংলাদেশ অনুপাত কোশ্চেন মার্ক। তার মানে এইখানে আমরা মূলত জানি ইন্ডিয়ার রাজধানী দিল্লি আর বাংলাদেশের রাজধানী ঢাকা, তার মানে তো DHAKA এটাই হয়ে যাবে ঢাকা, তার মানে এ নাম্বার পেয়ে যাব সঠিক অ্যান্সার। খুবই সহজ, আপনাদের যদি ভালোভাবে মাথা খাটিয়ে করতেন অবশ্যই পারা যেত, পরবর্তীতে আবারও চেষ্টা করবেন। আর এগুলো মিলিয়ে আপনাদের যে 10 আর 5 15 নাম্বার যেটা দেখানো হয়েছে অঙ্ক এবং রিজনিং মিলে কত নাম্বার আপনাদের সঠিক হয়েছে এবং কটা ভুল হয়েছে সেটা জানালে বেশ ভালো লাগবে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।